হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবার কি অবস্থা, কেমন আছেন? আই হোপ সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরাও কিন্তু অনেক ভালো আছি। এই তো আরেকটা নতুন দিনে আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। তো আজকের ভিডিওটা মানে ২-১ দিনের আর কি টুকিটাকি ভিডিও নিয়ে আর কি জোড়াতালি দিয়ে আপুদের মাঝে শেয়ার করতেছি। তো যাই হোক, ভিডিওটা আমার মেয়ের সাজ দিয়ে শুরু করছি। আমার মেয়েটা কিন্তু যখনই দেখে সাজুগুজু তখন সাজার জন্য অনেক পাগল হয়ে যায়। মেয়েরা কিন্তু ছোট থেকেই সাজতে পছন্দ করে, সেটা আমি না বা আমার মেয়ে না, সব মেয়েরাই হচ্ছে সাজতে ভীষণই পছন্দ করে। তো আমার মেয়ে যখনই সাজুগুজু দেখে, মেকআপের কসমেটিক দেখে, তখনই সাজার জন্য পাগল হয়ে যায়। তো ওকে কিন্তু আমি একটু লিপস্টিক দিয়ে দিলাম, দিয়ে হচ্ছে ওকে বললাম যে আম্মু তোমাকে কিন্তু আমি অনেক সুন্দর করে সাজিয়ে দিছি। তো ওটা লিপস্টিক দিলে হবে না, তখন বলবে যে গালে দিয়ে দিতে, চোখে দিয়ে দিতে, তারপর হচ্ছে কপালে দিয়ে দিতে। মানে আমি যে শুধু লিপস্টিক দিয়ে দিছি এতে ওর মন ভরেনি। আর হচ্ছে চোখে দিয়ে দেব, তারপরে হচ্ছে গালে দিয়ে দিব। মানে বলতে তো পারে না যে আমাকে এইটা দিয়ে দাও, ওইটা দিয়ে দাও। তো মানে বলে যে আমাকে চোখের উপরে দিয়ে দাও, তারপরে চোখের নিচে দিয়ে দাও, তারপরে হচ্ছে গালে লাগিয়ে দাও। যখন দেখে না কাউকে সাজাই, তখন হচ্ছে ফলো করে যে কোথায় কোথায় দিয়ে দিয়ে সাজতে হয়। তো মাঝে মাঝে কি করে, যখন আমি অন্য কাউকে সাজাই তখন হচ্ছে নিয়ে নিজের মন মতো সাজে। মানে লিপস্টিক হয়তো আমি আমার মেয়েটাকে ক্যামেরার সামনে আনিনি, না হলে হয়তো আপুদের মাঝে শেয়ার করতাম। শেয়ার করলে আপনার হাসতে হাসতে পুরাই শেষ হয়ে যেত। মানে লিপস্টিক এমনভাবে দেয়, মানে ওই যে চোখে, নাকে, মুখে সব বইয়ে ফেলে আর কি, কী একটা অবস্থা। তো সাজে বলে যে আম্মু দেখো আমি কত সুন্দর করে সাজছি। তো যাই হোক বলি তখন, হ্যাঁ আম্মু তুমি কিন্তু অনেক সুন্দর করে সাজতে পারো। তো যাই হোক, এবার রান্নার কথা বলি। দেখা যায় যে আমাদের মেয়েদের রান্না আর ঘরের গোছগাছ ছাড়া তেমন কোনো ভিডিও শেয়ার করি না আমরা। তারপর আমার আপুরা মাশাআল্লাহ ঘরের কাজের পাশাপাশি নানান কিছু শেয়ার করতে পারে বা করে, তাদের ভিডিওগুলো খুবই ভালো লাগে। কিন্তু আমি দেখা যায় যে রান্নার ভিডিও ছাড়া কোনো কিছুই দিতে পারি না। হয়তোবা অনেক আপুরাই বিরক্ত হয়ে যান। তো কিছু মনে করবেন না আপুরা, যখন হয়তোবা সব মানুষ একরকম থাকে না, বা সময় সুযোগ হয়ে ওঠে না যে মেয়েটাকে নিয়ে একটু ঘুরতে বের হব। আর একটা জিনিস কি, আমার হাজব্যান্ড যখন বাসায় ছিল তখন কিন্তু আমি প্রতি শুক্রবারই বাহিরে আর কি ঘুরতে বের হতাম, কিন্তু এখন সেটা পসিবল হয় না। কারণ দেখা যায় যে একটা মেয়েকে নিয়ে আমি কিন্তু রোড পার হতে, মানে রাস্তা পার হতে খুবই আর কি ভয় পাই। গাড়ি ঘোড়া যদি উপরে উঠে যায় বা অ্যাক্সিডেন্ট তো আর বলে কয়ে হয় না। সাবধানতা, মেয়েকে নিয়ে এত রিস্ক নিয়ে বাহিরে ঘোরাঘেরা করাটা আমার মনে হয় ভালো হবে না। তো ওই কারণেই দেখা যায় যে আমি ঘুরতে বের হই না। আর যখন আমি বাজারে যাই আমি অটো দিয়ে যাই, আর অটো দিয়ে এসে পড়ি হাঁটার রাস্তা, ৫ মিনিটের রাস্তা। তারপরে কি করি, হেঁটে না গিয়ে গাড়ি দিয়ে তাড়াহুড়া করে যাই, যেহেতু মেয়েকে বাসায় রেখে যাই। তো এবার রান্নার কথায় আসি। আজকে হচ্ছে একটু ডালনা রান্না করে নিলাম, আর হচ্ছে একটু পেঁপে ভাজি করে নিলাম। পেঁপে ভাজিটা হচ্ছে আমি কালকেও করছি। তো কালকে যখন আমি কুটছি ভাজি, মানে মেশিন দিয়ে কুটি নিছি, তো অনেকগুলো কুটে ফেলছি। তো ওখান থেকে হচ্ছে আমি কিছু আর কি পেঁপে আর কি কোটা পেঁপে রেখে দিয়েছিলাম ডিপের মধ্যে। তো ভাবলাম যে না রেখে দিয়ে আজকে ভাজি করে ফেলি। পেঁপে ভাজি কিন্তু মোটামুটি ভালোই লাগে, খারাপ লাগে না। আর পেঁপে এমন একটা সবজি, এটা কিন্তু পাকা কাঁচা যেভাবেই খান না কেন, এর পুষ্টিগুণের কথা আর কি বলবো, মাশাআল্লাহ। এটা খেতে পারলে খুবই ভালো। তো যাই হোক, রান্না কিন্তু আমার শেষই হয়ে গেছে। এখন হচ্ছে আমি বেসিংয়ে যে থালা বাসনগুলো ছিল ওগুলো হচ্ছে ভালো করে ক্লিন করে ধুয়ে নিলাম। এখন হচ্ছে বেসিংটাও ভালো করে ধুয়ে নিতেছি। একটা জিনিস কি, আমরা চেষ্টা করলে সব কিছু ক্যামেরার সামনে আনতে পারি না। দেখা যায় যে প্রতিদিনই কিন্তু আমি রান্নার পরে চুলা মুছে নেই বা বেসিং পরিষ্কার করি, ঘর মুছি, ঘর ঝাড়ু দেই, রুম বিছনা ঝাড়ু দেই। প্রতি সপ্তাহে না পারলেও দেখা যায় যে প্রতি সপ্তাহেই চেষ্টা করি যে রুমের সব জিনিসপত্রগুলো যাই আছে ওগুলোই হচ্ছে টুকিটাকি করে পরিষ্কার করে রাখার। কিন্তু দেখা যায় যে এইসব ভিডিও নেওয়া হয় না। যেহেতু তাড়াহুড়ার মধ্যে করি, তো ভিডিও নিতে গেলে দেখবেন যে দেরি হয়ে যায়।
তো ওই কারণে দেখা যায় যে আমি ভিডিওই নেই না। তো অনেক আপুরা হয়তোবা ভাবতে পারে যে হয়তোবা উনি পরিষ্কার করে না বা আ এগুলোর যত্ন নেয় না। তো হ্যাঁ, আমি কিন্তু ইনশাআল্লাহ চেষ্টা করি আমার রুমের সব জিনিসপত্রগুলি যত্ন সহকারে রাখতে এবং ভালোবাসি। আমার প্রতিটা জিনিসকে আমি অনেক বেশি ভালোবাসি। যেমনই হোক না সেটা। তো যেহেতু ফ্লোরটা কালো তো ওইটা পরিষ্কার করলেও দেখা যায় যে এটা কালোই থাকে। তারপরে কি হইছে আপনি কালোর মধ্যে একটা গ্লাসিং আরকি অ্যা এ আছে না যে একটা উজ্জ্বলতা, কালোর মধ্যে কিন্তু একটা উজ্জ্বলতা হয় যখন আপনি এটা পরিষ্কার যত্নে রাখবেন। তো যাই হোক ফ্লোরটা আমি কিন্তু ভালো করে মুছিয়ে নিছি। আর প্রতিদিনই কিন্তু আমি ফ্লোর মুছি। না হলে আমার কাছে একটুও ভালো লাগে না। যেমন নিজে গোসল না করলে যেমন ভারী, ভারী লাগে, পাগলের মতো লাগে। ঘরটা না মুছলে কিন্তু একটু ওই একই অবস্থা আমার মনে হয়। মানে ভালো লাগে না কোনো কিছুই, যেমন ভার লাগে। তো আপনি যখন ঘর-দুয়ার মুছে সবকিছু ক্লিন করে গোসল করে আসবেন, দেখবেন সবকিছুর থেকে আপনার মনটা অনেকটা হালকা আর ফ্রেশ আর অনেকটাই আরকি ভালো লাগা কাজ করে। দেখবেন যে অপরিষ্কার থাকলে কিন্তু ভালো লাগে না। মানে নিজের থেকেই কেমন লাগে। আমি জানি না মানুষ কেমনে পারে। আপনি ৳২ হোক জিনিস আর সেটা কুঁড়ের ঘর হোক যত্ন করে রাখলে ওখানেই আপনি শান্তি পাবেন। তো যাই হোক অনেক বকবক করে ফেললাম। এখানে হচ্ছে বিকালের দিকে আমার শাশুড়িমা হচ্ছে পুরি নিয়ে আসছে। আমাকে জিজ্ঞেস করছিল যে আমি কি খাবো? তো যেহেতু এখানে ডাইলের পুরি বেচে, তাছাড়া সিঙ্গারা বেচে। আর সিঙ্গারার মধ্যে যে আলুগুলো দেয় বাদাম দিয়ে আমার অত বেশি ভালো লাগে না। তো ভাবলাম যে পুরিই খাই। আর ডালের সাথে ডাল পুরির সাথে কিন্তু ডাল এক্সট্রা একটা ডালের তরকারি থাকে, ওই দিয়ে খেতে কিন্তু ভালোই লাগে। তো খাওয়া-দাওয়ার পরে হচ্ছে এখানে কিছু আরকি আমি আ শুকনা সামগ্রী আনছি। যেমন এখানে ফুল পাউডার, তারপরে সাবান, শ্যাম্পু। আমি কিন্তু মাথায় আগে বোতলের শ্যাম্পুগুলোই দিতাম। কিন্তু দেখা যায় যে বোতলের শ্যাম্পু বেশি পরিমাণে দিয়ে ফেলি, তো অনেক অপচয় হয়ে যায়। তো এখন থেকে আরকি পাতা শ্যাম্পুই আরকি দেওয়ার সিদ্ধান্ত নিছি বা দেই। আর এই যে এই সাবানটা হচ্ছে লিলি সাবান, এটা কখনো ইউজ করা হয়নি। দোকানদার বলল যে ভালো হবে। তো ভাবলাম যে একবার নিয়ে দেখি, ভালো হলে তো পরবর্তীতে আনবো। তো এই তো মেয়েকে হচ্ছে আরকি মেয়েটা নিয়ে যাইতেছে যে বলল, "আম্মু এটা আমাকে দাও, আমি গোসল করব।" এখন হচ্ছে ও গোসল করবে সাবান দেখে, বুঝেন আল্লাহ। তো বললাম যে, "আম্মু তুমি পরে গোসল করে এটা এখানে রেখে দেই, পরে হচ্ছে তুমি গোসল করো।" না, আমার হাত থেকে আরকি নিয়ে গেল যে এখনই গোসল করবে এই সাবান দিয়ে। তো যাই হোক মেয়ের ইগুলো দেখতেছিলাম। তারপরে ওর সাথে অনেকক্ষণ এই সাবান নিয়ে দুষ্টুমি করে হচ্ছে পরবর্তীতে ওগুলো রেখে দেই। আর এগুলো হচ্ছে হুল পাউডারি। এটা হচ্ছে আমাদের এদিকেই একটা মহিলা হচ্ছে বাসায়, বাসায় সেল করে। মানে ওনার কোম্পানি বলতে কি উনি নিজস্বভাবে বাসায় তৈরি করে, মানে ওনার একটা কোম্পানি আছে বলতে গেলে। তো উনি হচ্ছে বাসায়, বাসায় এসে এগুলো সেল করে দিয়ে যায়। কিন্তু অনেকের কাছেই শুনছি যে পাউডারগুলো খুবই ভালো। ডিটারজেন্ট হিসাবে নাকি অনেক ভালো বা একটা সুন্দর স্মেল আসে। তাছাড়া নাকি অনেকটা ফেনা আসে। মানে অনেক ভালো আরকি যাই বলল। কিন্তু আমি কখনো ব্যবহার করিনি। তো দেখি কি হয়। তো এখানে হচ্ছে ৩ কেজি পাউডার আর দামও বাজারে যেরকম ওনার কাছে ঠিক তেরকমই। তো যদি ভালো হয় তাহলে দেখা যায় যে একসাথে অনেকগুলো রাখলেও সমস্যা নেই। তো এগুলো হচ্ছে আরকি রেখে দিলাম। তো এই তো এগুলো দেখতে, দেখতেই আজকে ভিডিওটা থেকে বিদায় নিতেছি। তো অবশ্যই ভিডিওটা কেমন হয়েছে কমেন্টের মাধ্যমে জানাবেন। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। নতুন কোনো ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফিজ।